কোরআনে কারীমে আল্লাহ তাআলা অনেক হুকুম দিয়েছেন, নামাজের হুকুম দিয়েছেন, সল্লু আকিমুস সালাতা দিয়া একাধিক জায়গাতে। রোজার হুকুম দিয়েছেন, কুতিবা আলাইকুmus সিয়াম বলে। হালাল খাওয়ার হুকুম দিয়েছেন, হারাম থেকে বাঁচার হুকুম দিয়েছেন। এরকম 500টি হুকুম আছে, কোনোটা সরাসরি নির্দেশসূচক, কোনোটা ভিন্ন আঙ্গিকে। এই 500 হুকুমের বিপরীতে খ্রিস্টানরা তৈরি করছে 511 আইন। ওই 511 আইনকে 1762-তে রাষ্ট্রীয় আইনে পরিণত কইরা ইসলামী আইনগুলিকে বিদায় করছে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কিছুটা রাখছে, বাকি সব বাদ দিয়ে দিচ্ছে। আমরা যে আমলগুলি করি এবং আমাদের যে জীবনের বিভিন্ন কাজকর্ম চলে, এমনকি বিচার আচার, শাস্তি, দ্বন্দ্ব ইত্যাদি যা কিছু আছে, এই সব কিছু ওই খ্রিস্টানের তৈরি ওই আইনের জন্য। আমরা এতটা অভ্যস্ত হয়ে গেছি, ওটা ছাড়া ভালো লাগে না, ওটাই মজা লাগে, ওটাই বলি, ওইটাই চাই। মনে করেন এলাকায় কোথাও খুন খারাপি হইল, তো মানুষজন খুব গুসা হয়, রাগ খেপে যায়, আন্দোলন করে, উস্তারিং করে কি উমুকের খুনির ফাঁসি চাই। ফাঁসি চাইতেছে, মনে ব্যথা আছে, রাগ গুসা আছে, কিন্তু ফাঁসি তো কোনো ইসলামী আইন না, কোরআনে কারীমের কোনো আইন না, হাদিসে বর্ণিত ফাঁসির কোনো সুরত নাই। এটা আছে প্রচলিত আইনে, খ্রিস্টানদের তৈরি। আমি চাইতেছি ওই কথাটা, আমার মন মেজাজ এমনভাবে তৈরি হয়েছে, চাওয়ার ক্ষেত্রেও আমি কুফরটাকেই পছন্দ করি, কুফরটাকেই চাই। ঠিক তেমনি যদি ওই আইনে ফাঁসি হয়ে যায়, তাহলে আন্দোলনকারীরা খুশি, বিজয় উল্লাস করে, মিষ্টি বিতরণ করে, মিছিল করে, বলে আমরা উপযুক্ত বিচার পেয়েছি, আমরা সন্তুষ্ট। সন্তুষ্ট হলো কিসের উপরে? ইসলামের কোনো আইনের উপরে নাকি অনইসলামী আইনের উপরে? অনইসলামী আইনে সন্তুষ্ট হইলে কি ইমান থাকে না চলে যায়? ইমান থাকে না, ইমান চলে যায়। আমি এরকম জীবনের বহু কাজকর্মের মধ্যে ইমান হারায়া ফেলতেছি, কিন্তু আমার খবর নাই আমি কি করতেছি। যে কোনো কুফর পছন্দ করে, কুফরকে সমর্থন করে, সেটাকে পছন্দ করলে, সমর্থন করলে মানুষের ইমান থাকে না, নষ্ট হয়ে যায়, খতম হয়ে যায়, বেঈমান হয়ে যায়। আমাদের পক্ষে উকিল সাহেবরা কোর্টে লড়েন, যখন এই ধরনের প্রচলিত আইনে এই সিদ্ধান্ত ফাঁসি হয়ে যায়, উকিলরা বলে জজ সাহেবের সামনে, স্যার আমরা খুব সন্তুষ্ট, উপযুক্ত বিচার পাইছি। পত্রপত্রিকা সাংবাদিকদের সামনে মুখোমুখি হইলে সন্তুষ্টি প্রকাশ করে। সে নামাজও পড়ে, 5 ওয়াক্ত মুসল্লি, আমরাও করি। অথচ ইসলাম কি বলে? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। ইসলাম বলে এই কথা,
যে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহকে নিয়েই তৃপ্ত, গোলামি আল্লাহ, হুকুম মানব আল্লাহ তাআলার, জীবনের সকল ক্ষেত্রে জমিন আল্লাহর, হুকুমও চলবে আল্লাহর। আমার জীবনের এইটার উপরে পারিবারিক জীবনেও, সমাজেও, রাষ্ট্রেও আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ছি, এর দ্বারা এই কথাটা স্বীকার করছি, মেনে নিচ্ছি। আবার রাদিতু বিল্লাহি রাব্বান দোয়াটা সকাল সন্ধ্যা তো পড়ি তিনবার। সেখানে আল্লাহকে রব মাইনা সন্তুষ্টি প্রকাশ করছি। আমার জীবনে সকল ক্ষেত্রে রবের আইনটাই আমার চলবে, আমি মেনে নিছি। এখন প্রকাশ করতেছি অমুকের বিচারে আমরা সন্তুষ্ট এবং তৃপ্ত। তাইলে আমি কুফরকে পছন্দ করতেছি, মুখের দাবি আল্লাহকে পছন্দ করে রাদিতু বিল্লাহি রাব্বান, বাস্তবে কুফরকে পছন্দ করতেছি। তো মুখের দাবি আর কাদের সাথে মিল নেই, অমিল হয়ে গেছে। একজন বিয়ে শাদী করছে পছন্দ মতো, স্ত্রীর প্রতি খুব সন্তুষ্ট, সম্পর্ক ভালো গভীর। সে বলে বন্ধুবান্ধবকে আমি খুব ভালো মনের মতো স্ত্রী পাইছি, খুব সন্তুষ্ট, আমি বিবিকে নিয়ে খুব তৃপ্ত, এই কথা বলি। কিছুদিন পরে দেখা গেল সে পর মহিলার প্রতি আকৃষ্ট, তার সঙ্গে সম্পর্ক ওঠা বসা করে। তাহলে প্রথম যে দাবি ছিল স্ত্রীকে পেয়ে আমি সন্তুষ্ট তৃপ্ত, এই দাবিকে থেকে ঠিক না অঠিক। পরবর্তী কাজ যখন দেখা গেল অন্যের প্রতি আকৃষ্ট, তাহলে প্রথম দাবি ঠিক বোঝা গেল না অঠিক বোঝা গেল? বুঝেন না এই কথাটা? অঠিক, মিথ্যা। কেন? সন্তুষ্ট যদি থাকতো, তৃপ্তই থাকতো, তাকে দিয়েই থাকতো, অন্য কারোর প্রতি নজর যাইতো না, অন্য কারোর চিন্তা মনের ভিতরে আসতো না। দাবি করছে আমি একে নিয়ে তৃপ্ত এবং সন্তুষ্ট, কিন্তু মন দিছে অন্য জায়গায়, যাতে দাবিটা মিথ্যা। রাদিতু বিল্লাহি রাব্বান দাবি করছে যে রবের আইন মানি না, কুফরি আইন মানি, দাবি কি হলো? মিথ্যা হইল। আমি মুহাম্মাদিন নবিয়্যান, মাঝখানে আছে অবিল ইসলামী দীনান, ইসলাম পাই আমি খুব সন্তুষ্ট। মানে ইসলাম ছাড়া অন ইসলামী কোনো কাজকর্ম আমি পছন্দ করি না, গ্রহণ করতে রাজি না, বরং ঘৃণা করি। এই হলো অবিল ইসলামী দীনান, দিন একমাত্র ইসলাম, এর মধ্যেই আমি আছি। কিন্তু যখন দিন ইসলাম দাবি করছে, সন্তুষ্টির ঘোষণা দিছে, তখন সেই মুহূর্তে এসে কুফরকে পছন্দ করতেছে, কুফরি আইনকে পছন্দ করতেছে। ইসলাম বলে বিবাহ মৌখিকভাবে হয়, উচ্চারণ করলে, ইজাব কবুল করলে। তালাকও মৌখিকভাবে হয়, উচ্চারণ করলেই হয়ে গেল। বিবাহ তো সাক্ষীর সামনে বলতে হয়, তালাকের জন্য সাক্ষীও লাগে না, একাকি বললেও তালাক হয়। ইসলামী আইন কি বলে? লিখিত ছাড়া তালাক হয় না, মুখের তালাক তালাক নয়, এই স্লোগান দেয়। কাজেই মুখে তালাক দিলে বলে হয় নাই, চেয়ারম্যান সাহেব না করবে, মেম্বার সাহেব না করবে, সমাজের প্রধানরাও না করবে, হয় নাই। জবাব বসলে পর হয় নাই, নিয়ে যাও। আল্লাহ বলছেন হয়, আর এটা বলে হয় নাই। আমরা এখন কোনটার উপরে আছি? হয় নাইয়ের উপরে আসি। তাহলে ইসলাম মাইনা কি আমি খুশি হইলাম, সন্তুষ্ট হইলাম? তাহলে ইসলাম মানলাম না কেন? কেন? তাহলে আমার দাবিটা হলো মিথ্যা। আমার কাছে না, যেটা হয়েছে হয়েছে, 1000 জন বললেও আমি এটা গ্রহণ করতে রাজি না। তারা তো তালাকি। এখানে আমি অনিসলামী আইনের প্রতি সন্তুষ্ট, তৃপ্ত। অনেক মানুষ জানার মতে আমার আছে,
নামাজ কালাম পড়ে, আলেমদের সাথে উঠা বসাও করে, তাবলিগেও সময় লাগে, দিনই মাহৌলে থাকে। এই ক্ষেত্রে এইসা হারাম নিয়ে চলতেছে। অনেক মানুষ আছে আমার জানা কথা, একদম প্রথম কাতারের মুসল্লি আছে এর মধ্যে। এখন সে ঘোষণা দিচ্ছে অবিল ইসলামী দিনা, কাজের ক্ষেত্রে অবিল কুফরি দিনা, কুফরকে দিন মনে করছে, ইসলামকে দিন মনে করছে। এরকম ব্যক্তির কি ইমান থাকে না জায়গা? জোরে বলেন। আচ্ছা, মানতেও রাজি না, বলতেও ভয় পায়, তাহলে ইমান থাকবই বা কেমনি, আসেই বা কেমনি? দাবি করছে আমি মুহাম্মাদিন নবিয়্যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট, তাকে নেই তৃপ্ত, মুহাম্মদ ছাড়া অন্য কোনো তরিকা আমি নজর দিই না, চাই না, পছন্দ করি না, আপন করি না, গ্রহণ করি না, বরং অপছন্দ করি, ঘৃণা করি। এই হলো আমি মুহাম্মাদিন নবিয়্যান, এই ঘোষণা দিতেছে। কাজের বেলায় রসুলের তরিকা নাই, সমাজে কি রসম আছে, কেরা কী করলো, বাপদাদার থেকে কী করে আসছে, বংশের মধ্যে কোন দেওয়া চালু আছে, কাজের বেলা এইটা মুখের সন্ধ্যায় পড়তেছে রাদিতু বিল্লাহি রব্বান আবিল ইসলামী দীনান আমি মুহাম্মাদিন নবিয়্যান, সকালে পড়তেছে এই কথাটা। এটা একটা মুখের সাবের মন্ত্র হয়েছে, কাজের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু তরিকা কাজের বেলায় নেই। এজন্যই তো যত লেনদেন ইচ্ছা মতো স্বাধীন মতো, হালাল হারামের তামিজ সেখানে নাই, মিথ্যা সত্যের পার্থক্য নাই। এজন্যই তো সকল কাজগুলি আঞ্জাম দেয় সামাজিকতার আলোকে, যেরকম আছে সেরকম। পুরো মুফতি সাহেব, তার অধীনে বিয়ে হচ্ছে আত্মীয়ের মধ্যে, বরপক্ষ বলছে মুফতি সাহেব আপনি তো আলেম মানুষ, এই কাজগুলি সুন্নতের খেলাফ, আপনাদের আশা করি সুন্নত মোতাবেক আমলটি হোক। উনি জবাব দিয়েছে আমি সামাজিক মানুষ, অসামাজিক না, কাজে আমি এটা চলতে হবে। নবীর সুন্নতের ক্ষেত্রে তার জবাব হইল আমি সামাজিক, সমাজ যেরকম চলবে সেরকম চলবো। তাই নবীর সুন্নত কি পছন্দ করা হলো না উপেক্ষা করা হলো? যেরকম অপছন্দ করা হলো। নবীর তরিকাকে অপছন্দ করলে ইমান থাকেনি, হোক না মুফতি, হোক না আলেম, হোক না ইমাম, হোক না পীর সাহেব, হোক না হাজি গাজী। মানুষ নাম বলতে পারে অনেক কিছু, এখন কাফেরের নামও তো আব্দুর রহমান হইতে পারে, হ্যাঁ, শামসুল ইসলাম সুন্দর নাম, সেও তো খ্রিস্টান হয়ে যেতে পারে। বাশার আল আসাদ নামটা তো খারাপ ছিল না, হাফিজ আল আসাদ নাম তো খারাপ না, কিন্তু পাক্কা শিয়া কাফের। নামের সাথে ইমানের সাথে সম্পর্ক নেই, নাম ভিন্ন কিছু হইতে পারে। ইসলামী নাম রাখছে, কাফের হয়ে গেছে, শেষ। আমার নাম হাজি গাজী পীর সাহেব মুক্তবুক হইতে পারি, কিন্তু এই ধরনের ক্ষেত্রে ইমান থাকব না। বলেন, আপনারা বুঝলে বলেন, না বুঝা করেন না, ইমান থাকবো। ইসলামের কোনো কাজকে অপছন্দ করলে, ঘৃণা করলে, উপহাস করলে, তুচ্ছ করলে সে ইমান থেকে বের হয়ে যায়। কাজ যত ছোটই হোক, সুন্নত গায়রে মুআক্কাদা হোক, সেটাকে যদি উপহাস করে, বিদ্রুপ করে, এটা নিয়ে এক জায়গায় গেছি, ওনার থানাতে, থানার অফিসারের সামনে বসছি কোনো একটা বিষয় নিয়ে। এখন আলেম মানুষ দেখলে অনেক সময় লোকদের চুলকানি উঠে, এই মাসলা উঠায় দেয়, তারাকে মাসলা উঠায় দিয়েছে, মাস পড়ে ওসি সাহেব। তা বলছে যে এরকম, তাই বললাম দেখেন বিষয়টা তো এরকম, ইসলামের সাথে মুখে বললে তালাক হয়ে যায়, লিখিত হওয়া জরুরি না, লিখিত ডকুমেন্ট থাকে, ঠিক আছে, তাহলে তালাক হয়ে যাবে। বলেন কি এরকম কত কথা জীবন পড়া করলাম, বললেই হয়ে গেল। কত রাগ করে, কত কইরা, কত কিছু তো করলাম জীবন পড়া,
বললেই হয়ে গেল? ইসলাম বলে তালাক মুখে বললে হয়, আর সে এই কথা জবাব দিল, বললেই হয়ে গেল? এখন বললেন সে কি ইসলাম মানলো না অমান্য করলো? এরকম লোকের সংখ্যা কিন্তু আমার সমাজে দেশে কম না, আছে, অনেক বেশি আছে। এভাবেই আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, দিন থেকে বের হয়ে গেছি। ইসলামে থাকতে হইলে আমাকে আগে ইমান সহি রাখতে হবে। ইসলামের যাবতীয় হুকুম আহকাম একেবারে ছোট্ট থেকে ছোট্টটা পর্যন্ত আমাকে মানতে হবে, শ্রদ্ধা করতে হবে। আমি কোনো কারণে করতে পারিনি, দোষ আমার, তাই বলে শ্রদ্ধার বেলা কম করা যাবে না, মানার বেলায় কম করা যাবে না, তুচ্ছ করা যাবে না, তাচ্ছিল্য করা যাবে না, উপহাস বিদ্রুপ করা যাবে না। ভাই এটা নবীর তরিকা, নবীর হুকুম, আমাকে মানতেই হবে। দিলের থেকে আজমতের সাথে, মোহাব্বতের সাথে আমাকে বলতে হবে। আর না হলে উপরে থাকবে ইসলামের দাবি, ভিতরে থাকবে কুফর। দেখেন, যে কোনো কুফুরকে ঘৃণা করলে, যে কোনো কুফুরকে পছন্দ করলে, সমর্থন করলে ইমান থাকে। সেটা যেই হোক, ধর্মীয় আচার আচরণ হোক, কোনো তরিকা হোক, কিংবা কোনো আইন হোক, যদি পছন্দ করা হয়, সমর্থন করা হয়, ইমান থাকে না। কোনো এক লোক একসঙ্গে ছিলাম বেশ কিছুদিন, আমার পিছিয়ে নামাজ পড়ছে, চাপ দাঁড়িয়ে রাখছে, মানুষ খুব ফরসা, সুন্দর, স্বাস্থ্যবান মানুষ। এক কথা প্রসঙ্গে বলে, চাকরি জীবনে উত্তরবঙ্গে এক জায়গায় গেছিলাম, হিন্দুর এক অনুষ্ঠানে, হিন্দু অফিসার ছিল, দাওয়াত দিছে, সেখানে গেছিলাম। গেলাম, খুব ভালো লাগলো, ওদের অনুষ্ঠান দেখলাম, ওদের সাথে নাচলাম, গাইলাম, খাইলাম, খুব ভালো লাগলো। বলে আপনি বলেন কি, হিন্দুদের অনুষ্ঠান, পূজা খুব ভালো লাগলো? হ্যাঁ, আমি সব ধর্ম মধ্যে ভালো মনে করি, সব ধর্মই ভালো মনে করি। বলে এই লোকটা মুসলমান না কাফের? ভয় করেন যখন, স্পষ্ট বেঈমান কাফের। কারণ সে ইসলাম ছাড়া প্রচলিত বানানো ধর্মগুলিকে সে পছন্দ করে, সেগুলিকে হক মনে করে, ভালো মনে করে। ইসলাম তো একটাই, ওই একটাকেই পছন্দ করব, ওইটাকেই মানব, এছাড়া এর বিপরীত যা সব কিছু ঘৃণা করব, এর নাম হলো ইমান। যদি অন্যগুলি ঘৃণা না করা হয়, তাহলে ইমান হাসিল হয়। ইমান না থাকলে ইসলাম হয় না, আগে ইমান পরে ইসলাম। সেই লোকটা কথা দ্বারা কি বোঝা গেল, সে আসলে ইমান আনেই নেই। দাবি ইমানের, বাহ্যিক আমল ইসলামের, আসলে ইমান তার ভিতরে নাই। সমাজের মধ্যে এমন লোকের অভাব নাই। যাই হোক, বলা উদ্দেশ্য হলো এটা, হয়তো আমার সমাজে আইনে নাই, রাষ্ট্রীয় আইনে বর্তমানে নাই, কিন্তু আমি মুসলিম হিসাবে আমাকে পছন্দ করতে হবে ইসলাম চাই, দাবি করতে হবে ইসলাম চাই, বাস্তবে হোক বা না হোক। মানে এখন বিচার চাইলাম কারো, অমুকের ফাঁসি চাই না বলে এ কথা বলতে পারতাম, অমুকের বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই বলতে পারতাম না? এই কথা উচ্চারণ করলে, দাবি করলে কোনো অসুবিধা হইতো? বাংলাদেশ সরকারের আইনে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী, শ্রেণী তার নিজের মত প্রকাশ করতে পারে, দাবি করতে পারে। তাই মুসলিম হিসেবে দাবি আমার এটাই থাকবে। বললাম আমি অমুকের বিচার চাই, আল্লাহ আইনের বিচার চাই বললাম, তারপরে ইসলাম চাওয়া হইল। আমি তো কুফর চাইলাম না, প্রতিমানের পক্ষে থাকলাম, কিন্তু এটা এমন ভুলছি, আলেম গায়রে আলেম সবাই মিলে এক কথা, অমুকের ফাঁসি চাই, এর উপরে দাবি আমাদের থাকে। মানে কুফরটাকে আমি চাইতেছি, বাস্তবায়ন করতে। এরকম হচ্ছে কি না? তাহলে ইমান কোথায়, ইসলাম কোথায়? যাই হোক, আল্লাহ পাকের অনেকগুলি হুকুম আছে, যেমন ইবাদতের হুকুম আছে, ঠিক তেমনি একটা হুকুম এরকম আছে, বান্দা বান্দি স্বরূপ। তোমাদেরকে আদেশ করতেছি খুব দ্রুত দৌড় দাও। কই যাবে দৌড় দিয়া?
ভারতে না, জান্নাতে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, দ্রুত দৌড়াও, খুব দ্রুত যাও। দুইটা কাজকে সামনে রাখো, একটা হলো মাগফিরাত হাসিল করবা, তোমার ক্ষমা তুমি অর্জন করবা, আর চলো জান্নাতে যাইবা। ক্ষমা এবং জান্নাতের জন্য তুমি দ্রুত দৌড়াও, আগে বাড়ো। আল্লাহ তাআলার হুকুম, এটা আল্লাহর নির্দেশ। যারা আরবি পড়ছি, গ্রামার, তারা জানি সারে সেগায় আম, সারে আম বহু বচন, মুসারাত মানে দ্রুত দৌড়ানো, দৌড়ে যাওয়া। সারে মানে দ্রুত যাও, দৌড় দাও মাগফিরাত এবং জান্নাতের আশা। এখানেও আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, হুকুম পালন করো। কিয়ামতের ময়দানে একটা ঘটনা ঘটবে, হাদিসে একটা খাস ঘটনা আছে। ঘটনা কি? এক ব্যক্তির যাবতীয় আমল, সব গুনাহ জাহান্নামের আমল, নেক আমল নাই। তাকে বলা হবে, এ দেখছো আমল করছো, জি আল্লাহ করছে, জাহান্নামে যাও, যাবে। কিন্তু খুব দ্রুত দৌড় দিয়ে জানা যেত। আল্লাহ তো ভাই কিরে, জাহান্নামে তো দ্রুত যাইতে চায় না কেউ, তুই দ্রুত দৌড় দিলি কিনলি না, দৌড়ে যাস কে? তো তাকে বলবে কি, আল্লাহ দুনিয়াতে একটা হুকুম মানি নেই, যার জন্য জাহান্নামে যাইতেছি। সামনাসামনি হুকুম দিলে জাহান্নামে যাওয়া, তাই কি অমান্য করুন কেন? কারণ এটা তো মানি, এর লিগে যা দৌড় দিছি জান্নাতে যাওয়ার লিগে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত জোশ আসবে, যা এটা মানুষ যা, তো জান্নাত দিয়ে দিলাম। কোনো আমলই নেই, কোনো আমলই নেই তার। এই যে গেছে, এটা কোনো আমল না। আমল তো দুনিয়াতে হয়, মৃত্যুর পর কোনো আমল নেই। ময়দানে ভাষার কোনো আমল নেই। নামাজ পড়তে চাইলেও নামাজ নেই, পড়লেও হচ্ছে না। কবরে গিয়ে নামাজ পড়লে হবে না, লক্ষ বছর শ্রদ্ধা করলেও হবে না। নামাজ তো দুনিয়াতে, লক্ষ বার কোরআন খতম করলেও হবে না, কবরে গিয়া সব নেই একটাও, হবে তো দুনিয়াতে। ও ওখানে দৌড় দিছে, যেখানে কোনো আমল না, এটা বিনিময় পাওয়ার কথা না। আল্লাহর হামরা ডাক দিছে, কিলিয়া দৌড় দিছিস, কষ্টের জায়গা আদাবে যাবি, দূর দিকে। আল্লাহ দুনিয়াতে একটাও মানি নেই, হুকুম দেখলাম, চিন্তা করলাম জীবনে একটা মানলাম না, এটা তো মানি কমাস কর, তাই দৌড় দিছি। ঠিক আছে, যা। জান্নাতে যাওয়ার ক্ষেত্রেও এরকম হুকুম আল্লাহ দিবেন, এবং দিয়ে রাখছেন দুনিয়াতে নগদ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন। জান্নাত কীরকম জানো? কত বড় জায়গা। আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, তোমার নজরে আসমান জমিনের দূরত্ব অনেক বেশি, অনেক বড়, নজরে পড়ে না। বলে এইরকম এত বড়, মানে অনুভূতিতে যা আসে তাই দেখাইলে, বরং এর চেয়ে অনেক বড় জায়গা জান্নাত। তবে এটা কার জন্য জানো? উইদ্দাত লিল মুত্তাকিন, তৈরি করে রাখছি আমি মুত্তাকিনদের জন্য, যারা মুত্তাকি তাদের জন্য। মুত্তাকিকে তাকওয়া যার মধ্যে আছে তিনি মুত্তাকি, তাকওয়া হাসিল করে তার নাম মুত্তাকি। তাকওয়া কি? আবার তাকওয়া মানে আল্লাহর ভয় ভীতিতে এত বেশি যে ভয় ভীতিতে গুনাহ ছেড়ে দেয়। আল্লাহর ভয় এত বেশি যে ভয়ের কারণে সে গুনাহ ছেড়ে দেয়। মোট কথা, আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়ার নাম তাকওয়া। আর এই গুনাহ ছাড়ে যে ছাড়ে তাকে বলে মুত্তাকি। তার খোলাসা এ দাঁড়াইল যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয় তার নাম মুত্তাকি, গুনাহ করে না তার নাম মুত্তাকি, গুনাহ ছেড়ে দেয় তার নাম মুত্তাকি। করছে তওবা করে ভালো হয়ে যায়, আগামীতে করে না, কয়া বউকা আসছে করে না, তার নাম মুত্তাকি। বলে এরকম মুত্তাকি ব্যক্তির জন্য জান্নাত তৈরি করে রাখা হয়েছে। মুত্তাকি পুরুষও হইতে পারে, নারী হইতে পারে। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তো আল্লাহ বানাইছে,
নাজ নেমত আল্লাহ পাক তো দিছেন, আমরা চাইতেছি, মন থেকে চাই, আশা তো করি, কিন্তু দিবেন কাকে তাও আল্লাহ বলে দিয়েছেন, যে দৌড়াবে আর যে মুত্তাকি সে। এবার দেখি আমি আপনি মুত্তাকি কিনা, তাকওয়া আমার মধ্যে আছে কিনা খেয়াল করি। একজন অন্ধ মানুষ, সেই দুই চোখ দিয়ে কিছুই দেখে না, সে বলে আমি অনেক বড় মুত্তাকি, আমি চোখ দিয়ে কোনো গুনাহ করি না, জীবনে কোনো বেগানা মহিলাকে দেখিও না, মোবাইলেও কোনো হারাম দৃশ্য কখনো দেখি না, আমি তো মুত্তাকি। বাস্তব হলো সে দেখে না, মানে দেখার যোগ্যতাই রাখে না, তার চোখের দেখার ক্ষমতা নাই। যে পারে না, অপারগ ক্ষমতা নাই, এমন ব্যক্তি যদি অপারগতায় ওই কাজটা করে, তাহলে এর নাম মুত্তাকি না। মুত্তাকি তার নাম যে পরিবেশ আছে, করার ক্ষমতা আছে, শক্তি আছে, এরপরও সে ইচ্ছাকৃত করে না, মনের বিরুদ্ধেই সে লেগে থাকে, তার নাম মুত্তাকি। ছোট্ট শিশু বাচ্চা, সে অপরাধ করে না, তার নাম মুত্তাকি না। কারণ শিশু বাচ্চার কোনো অপরাধ না, গুনাহ না। পাগল, সে গুনাহ করে না, তার নাম মুত্তাকি না। কারণ পাগলও তো গুনাহ নাই, মাথা খারাপ, তো বাঁচবে কি? এরকম যাদের যোগ্যতা নাই, ফেরেশতা গুনাহ করে না, জিবরাইল, মিকাইল, বলে ফেরেশতা ওরা মুত্তাকি, গুনাহ করে, বলে না, তার জন্য না, বরং মানুষের জন্য, জিন্নাতের জন্য, যার গুনাহ করার ক্ষমতা আছে। ফেরেশতা তো গুনাহ করার ক্ষমতাই নেই, ক্ষমতা যখন নেই সে বাদ দেবে কি? ক্ষমতা আছে, বাদ দিয়ে দেয়, তার নাম মুত্তাকি। তাহলে মানুষ এবং জিন মুত্তাকি হবে, ঠিক মানুষ এবং জিনের জন্যই জান্নাত বরাদ্দ হবে, তৈরি করে রাখা হয়েছে। এবং সেটা কিসের কারণে? বলে তাকওয়ার সিফতের কারণে। আমরা যারা মানুষ জ্ঞান বুদ্ধি হয়েছে, শরীয়তের আইনে বালেগ হয়ে গেছে, পুরুষ নারী সবাই, আমাদের সামনে গুনাহের পরিবেশ আছে, মাহৌল তৈরি আছে, আমি গুনাহ করি না, ইচ্ছাকৃত বাঁচি, তাহলে বোঝা গেল আমি তাকওয়া অর্জন করছি, আমি মুত্তাকি হয়েছি, আমার জন্য জান্নাত হবে। আর হলো আমি গুনাহ করার পরিবেশই পাই নাই, বললাম গুনাহ করি না। মনে করেন আলেমরা ক্ষমতায় নাই, রাষ্ট্রীয় ক্ষমতায় নাই, যে ক্ষমতার বিভিন্ন পদে গেলে ঘুষের লেনদেনের সুযোগ আছে, আমরা সেই ক্ষমতায় নেই। আমরা যদি বলি দেখছো আমরা কথা মুত্তাকি, জীবনে ঘুষ খাই নেই, কথা তো সত্য, জীবনে ঘুষ খাই নেই, ঘুষ কাম তো করি না, পরিবেশটা আমার জন্য নাই, বলে আমাকে মুত্তাকি বলা হবে না। যেই লোকটা ওই পদে গেছে, ঘুষ আইতেছে, খোঁচাখুচি করে নেয় না, সেই লোকটা মুত্তাকি হবে, পয়সা তো ছেড়ে দিছে। এরকম মুকাল্লাফ ব্যক্তি, যার গুনাহ করার ক্ষমতা আছে, সে গুনাহ করে না, ইচ্ছাকৃত ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে ছাড়ে, সেই লোকটার নাম মুত্তাকি, জান্নাত তার জন্য। যে তাকওয়া অর্জন করলো, মুত্তাকি হইল। তাহলে জান্নাতের মূল ওসিলা হলো তাকওয়া। তাকওয়া হলো সবচেয়ে বড় দামি সম্পদ। এই তাকওয়ার ওসিলায় জাহান্নাম থেকে মুক্তি মেলে, তাকওয়ার ওসিলায় জান্নাত মেলে, তাকওয়ার ওসিলায় আল্লাহর নৈকট্য লাভ হয়, তাকওয়ার ওসিলায় দোয়া কবুল হয়, তাকওয়ার ওসিলায় মখলুকে খোদার ভিতরে ইজ্জত পয়দা হয়, আজমত পয়দা হয়। তাকওয়া থাকলে ফেরেশতারা তাকে সম্মান করে, ইজ্জত দেয়। এই তাকওয়া থাকলে দোয়াও কবুল হয়। তাকওয়া থাকলে সব মখলুক তাকে ভয় করে। হারকে তরসদ আজ খোদা তাকওয়া গজির, তরসদ আজ জিন্ন ইনসু হারকে দিন। তাকওয়া যে অর্জন করে, তাকে মানুষ জিন যেই দেহ না কেন ভয় করে, সাংঘাতিক ভয় করে। জিন তার কাছে আসতে চায় না, দূরে পলায়ন করে।
মাওলানা আব্দুল আলী রহমতুল্লাহ আলী একজন লোক আলেম ছিলেন, ফরিদপুরে হাকিম ছিলেন। তো একদিন নামাজ পড়ে বেরিয়ে গেছে, রুমে ঢুকবে, এক লোক এসে হুজুর খুব মাথা ব্যথা, 3 দিন খুব মাথা ব্যথা, কুলাইতে পারছি না, একটু ফু দিয়ে দেন। ফু দিয়েছে, বিসমিল্লাহ বলে ভালো হয়ে গেছে, উঠতে গেছে। 3 দিন পরে এক লোক এসে বলে হুজুর আসসালামু আলাইকুম। কি ওয়ালাইকুম আসসালাম, কি আপনার সাথে কথা আছে, বিচার। কি বিচার? বলে আপনার নামে বিচার হইলেই আপনি আমার অমুক আত্মীয়কে মাইরা ফেলছেন, আগুন দিয়ে জ্বালায় ফেলছেন, কাজে আপনার নামে খুনের বিচার, আপনি খুনি। ওই কেমনি বললাম রে, মুখে মাথা ব্যথা করতেছিল, জিন তারা ধরছিল, আপনি ফু দিয়েছেন, জিন জইলা পুরা সারখার হয়ে গেছে। ওই বেকো, আমার দোষ কি? আমি জানি জিন নাকি, জিন ওর আরেকজনের ঘরে আইসে কিনলেগা জুলুম করতে, হাই জান থেকে দৌড় গেছে। মনে তো কিছু দোয়াও করে নাই, মাইরও দেয় নাই, কিন্তু ভয় পাইছে কেন? তাকওয়া আসলের ভিতরে ভয় পাইছে। জিন জ্বলছে কেন? তাকওয়া আসলের ভিতরে। জিন জ্বালানোর নিয়ত তো উনি করে নাই, জানেও না জিন আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই তো জ্বললে জ্বলছে, আমার কি? তাকওয়ার কি পাওয়ার ছিল এই মুখের ফুতের সাথে সাথে জ্বলেই গেল না। তাকওয়ার পাওয়ার এরকমই। সাহাবি, আদানা সাহাবি, কাতারের নাম্বারের সিরিয়ালের মধ্যে না, মদিনার পাহাড় থেকে আগুন বের হয়েছে, ভয়ে ভীত সবাই। খবর দিল এরকম ঘটনা, পাহাড় থেকে আগুন বেরিয়েছে। উনি সকলের আগে দৌড়ায় গেছে ঘরে পাহাড়ে, আগুনের কাছে গিয়ে আগুন রেখে, আগুন যা সব পিছু যা, জেন তাই হেলে যা, এই কথা কয়ে কাপড় দিয়ে বাড়ি দেয় আগুন। কাপড় দিয়ে বাড়ি দিলে কি আগুন নেবে না বাড়ে? হ্যাঁ, কাপড় দিয়ে বাড়ি দেয়, আগুন পিছিয়ে দেয়। আর বাড়ি যা সব যা, তোর জায়গায় তুই যা। এরকম কাপড় দিয়ে ধাক্কা ধাক্কা একদম গড় ভিতরে পৌঁছাই দিছে। অন্য সাহাবীরা পরে আসছে, আর দেখে না কাম শেষ, আগুন গোছায় গেছে, জায়গা মতো গেছে, গা বেরো নেই। কি শক্তি না, শক্তি দেওয়া তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আসে বিদায়ী, আগুনও তাকে ভয় করছে, আগুন তার কথা মানতে বাধ্য হয়েছে, চলে গেছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ভারত থেকে হিজরত করে যাবেন, মক্কায় আসবেন। চিন্তা করলেন মেয়ের সঙ্গে দেখা করে থাকি, বড় মেয়ে বিয়ে হয়েছে, আমাদের বাসা থেকে 1200 কিলো দূরে দেখা করতে গেছে। সেখানে গিয়ে গভর্নমেন্টের ওয়ারেন্ট তার নাম, এই যে আত্মগ্রহণ করে আছে। একজন মুসলিম জমিদার ওনাকে জায়গা দিয়েছে, আশ্রয় দিয়েছে, আপনি আমার থাকেন 3 দিন, 14 দিন লাগে থাকে। রাখছে কোথায়? প্রকাশ্যে না, গোপনে, একদম ঘোড়ার আস্তবলের ভিতরে, ঘোড়ার ঘরের ভিতরে, মানুষের সাধারণত যাবে না। 3 দিনের মধ্যে খবর হয়ে গেছে, ওসি সাহেব খবর পাইছে যে ওনার এখানে আসামি আছে। এখন জমিদার মানুষ আসছে, তার কাছে কেমনি আসবে? বাহানা নিয়ে আসছে। আর সবাই এসে আওয়াজ দিয়ে বলে, জমিদার সাহেব থানা থেকে আসলাম, আমি অমুক, আর সময় আসলাম, মনে কষ্ট নিয়ে। আচ্ছা ঠিক আছে, কী জন্য আসলেন? দেখি আপনার খুব ভালো ঘোড়া আছে, দেখব। দেখেন, দেখতেছে, দেখতে এক পর্যায়ে গিয়া ওই ঘোড়ার শেষ গেটে, এটা কি রোজা, এর কি আছে রুম, কী হয় এখানে? বলে এখানে তো ঘোড়ার খানা টানা থাকে, খাবার দাবার থাকে। তো দেখি, তো তার মানে সে খবর নিয়ে আসে, মুখখানে আসে। যখন ওসি সাহেব তার কাছে আসছে, তখন খবর পাইয়া উনি বলছেন, হুজুর এই ঘটনা, সরকারের লোকটা এসে গেছে। বলে পানি দেওয়া ঘটনা,
বাস পানি দিয়ে চলে আসে। আর এক পর্যায়ে ওখানে ঢুকে পড়ছে, ঢুকে আর তালাশ করে রুমের ভিতরে হাজি সাহেব নাই, ছোট্ট রুম নাই। করে জমিদের সব পানি কেন? ওই উজু করতে হয় তো মাঝে মধ্যে, তো এখানে উজু করতে হয় কেন? নামাজ পড়ি তো, নামাজ তো মুছতে পড়ার কথা আপনাদের মুসলমান, এখানে কেন? কারণ নফল নামাজ মাঝে মধ্যে বাসায় পড়তে হয়, নফল নামাজ বাসায় পড়তে হয়, এই জন্য এখানে পড়ি, তাই হুজুর পানি। আচ্ছা পাইল না, কিছু বললো চলে গেল। বিদায় করে দিয়ে গেট লক করে এসে ভিতরে এসে হুজুর কই, হুজুর নামাজ পড়তেছে আছে। হ্যাঁ বলে হুজুর থানাদার আসছিল, আপনাকে তালাশ করলো, আমি তো খুব ভয় পাইছিলাম, কিন্তু পাইলো না আপনাকে, ছিলেন কোথায়? দুজনে তালাশ করলাম, ওর মধ্যে কেউ নাই। বলে আমি এখানেই ছিলাম, নামাজ পড়তেছিলাম। আল্লাহর বান্দা কীরকম, এইরকম ভয়ভীতির ভিতরেও সাহায্য চাইতেছে কার? আল্লাহ তাআলা। এরই মধ্যেও নামাজে মশগুল। আর যখন নামাজে দাঁড়াইছে আল্লাহ পাক কুদরতি পর্দা দিয়া ঢেকে দিয়েছেন, এখন আর দারোগা এসে চায় দেখে না, কাউকে পায় না, তালাশ করে খুঁজে পায় না। ডাকছেন কে? আল্লাহ। আবরণ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। বান্দা যখন তাকওয়া অর্জন করছে, তাকওয়ার মাধ্যমে শক্তিশালী হয়েছে, নিজের গুনাহ ছেড়ে দিয়েছে, কোনো গুনাহ মৌখিক গুনাহ, বাস্তবেও না, গুনাহ ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা তখন কী করছেন? এরকম সাহায্য করছেন, এরকম শক্তি দান করছেন। তাকওয়া হলে এরকমই হয়। আমার ভাই হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি এক বেচার দাওয়াত দিয়েছে। এক বাড়িতে জিনের উপদ্রব ছিল খুব বেশি, বেচারা বাড়ি কিনছে, এটা জানে না জিনের উপদ্রব, মানুষ থাকলে মারা যায়, সকালে লাশ বের করতে হয়, কেউ থাকে না ভয়ে। হাজি সাহেবকে বলে নেই, দাওয়াত দিয়েছে, হুজুর আমার দ্বারা দোয়া করবেন, বাড়িটা আমি কিনছি, এখানে একটা আপনি থাকবেন, দোয়া করবেন। ঠিক আছে, রাজি হয়ে আসছে। রাত্রিবেলা এশারে পরে সব শেষে শুয়ে বসে একা, আর কোনো লোকজন। শেষে তো উঠা উজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে বৈশা জিকির শুরু করতেছেন। এর মধ্যে দুই লোক সালাম দিল, এসে একদম সুন্দর সুন্নতি পোশাক, মাথায় টুপি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, যাই না আমাদের সামনে বৈশা সালাম দিয়ে মুসাফা করতেছে। এই তোমরা কেন? প্রত্যেকে কোন লোক তো ওদের ছিল না, দরজা বন্ধ। বলে হুজুর মাফ করবেন, আমার জিন এ বাড়িতে ভর করছি, থাকি এখানে, কিন্তু যেহেতু আপনি আসছেন আমাদের আর থাকার কোনো কায়দা নেই, তাই বিদায় নিতে আসছি, হুজুর মাফ করে দিন। তাই বেওকুফ, এত বড় জালেম তোরা, এ বাড়ি থেকে আড্ডা মারা বাড়িওয়ালারা ক্ষতি করতেছো, মানুষ মারতেছো, আমাকে দোয়া চাইতেছো, চাপ একদম দিচ্ছে। এই যে দৌড় পালাইছে আর চিনে আসে, বাড়ি মুক্ত। কিসের কারণে? তাকওয়া। কিসের কারণে? তাকওয়ার কারণে। তাকওয়াই তো আসলে বড় সম্পদ। কিন্তু আফসোস আমাদের ভিতরে এমনি আমাদের আগ্রহ আছে, তাসবিহাতের আগ্রহ আছে, নফলের আগ্রহ আছে, তাকওয়ার আগ্রহ নেই, গুনাহের আগ্রহ নেই। উল্টা হয়ে গেছে, যেটা সারার হুকুম সেটা নাই। এমনি নফলের হুকুম অনেক আছে, যেগুলি করি কিংবা করি না, আগ্রহী আছে, ধোকার মধ্যে আছে। ও ভাই, আমাকে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমাদের রবের তৈরি জান্নাত এবং মাগফিরাত পাওয়ার জন্য দ্রুত আগে দৌড়াও। আল্লাহ পাকের হুকুমগুলির মধ্যে এটা একটা হুকুম। আমি যদি অলসতা করি, গাফলত করি, জান্নাতের কাজে আগে না বাড়ি, তাকওয়াকে বাস্তবায়নে না আনি, তাহলে কি আমি দ্রুত চললাম নাকি আস্তে আস্তে চললাম? বলেন না কেন? কোনো ছাড়ি না, তাকওয়া অর্জন করি না, তাহলে আমি কি জান্নাতের পথে আগে চললাম? আগে তো চললাম না, নাম কেউ আসতে চললাম। আল্লাহ বলছেন নাম কেউ আসছে না, সারিউ, দ্রুত যাও। তাহলে অলসতা করাটা এই হুকুমের খেলাফ, পরিপন্থী। অলসতা করাটা এই হুকুমের খেলাফ, পরিপন্থী। অলসতা করা মানে এই হুকুমকে অমান্য করা। ভাইরা আমার, আমরা কি
আল্লাহর হুকুম আয়াতের হুকুম মানবো কি মানবো না? কে কে মানবো? তাহলে দ্রুত জান্নাতের কাজে আগে বাড়ব। কালক্ষেপণ নয়, অবহেলা নয়, রাত দিন দিন রাত নয়, যখন থেকে শুরু তখন থেকেই আমল। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিয়ে দেন। সুবহানাকাল্লাহুম্মা